ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় বাংলায় কিভাবে ভালো করা যাবে। আজকে আমরা কথা বলবো বাংলা বিষয় নিয়ে। বাংলাতে ভালো করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু টেকনিক আপনাকে জানতে হবে এবং কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে। তার মধ্যে প্রথম কয়েকটা নিয়ম আপনাকে বলছি। প্রথম নিয়ম, আমি এ পাশে একটু বাংলা লিখে রাখি। বাংলা, আমাদের বাংলাতে প্রথম কাজ হচ্ছে আমরা যখন বাংলায় আমরা কিভাবে ভালো করব। যখন আমরা কোনো গদ্য এবং পদ্য পড়ব, গদ্য পড়ার ক্ষেত্রে আমি আজকে গদ্য নিয়ে কথা বলবো। গদ্য নিয়ে কথা বলবো। গদ্য নিয়ে কথা বলার ক্ষেত্রে আপনার প্রথমে কবি পরিচিতি। কবি পরিচিতি এক নম্বরে। কবি পরিচিতির ভিতরে আপনার প্রথমত হচ্ছে যে জন্মসাল এবং কবির মৃত্যুসাল, এই দুটা ইম্পর্টেন্ট। বাংলা এবং ইংলিশ, জন্ম তারিখ বাংলাতে, জন্ম তারিখ ইংলিশে, এই দুটা ইম্পর্টেন্ট। আর কবির আরেকটা জিনিস মনে রাখবেন, কবিতার যে লেখক তার প্রবন্ধ গ্রন্থ, সাধারণত যদি আমরা কাজী নজরুলের কথা বলি, কাজী নজরুল ইসলাম গদ্যতেও লিখেছে এবং পদ্যও লিখেছেন। আমরা গদ্যর ক্ষেত্রে লিখব যে তার প্রবন্ধ গ্রন্থ কয়টি আছে, বিশেষ করে প্রবন্ধ গ্রন্থ, কাব্যগ্রন্থ, তার বিখ্যাত হচ্ছে যে তার যদি কোনো নাটক লেখা থাকে, তার উপন্যাস যদি লেখা থাকে, তার প্রথম উপন্যাস, প্রথম কবিতা, প্রথম কাব্যগ্রন্থ, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, প্রথম প্রকাশিত নাটক, এইগুলো ইম্পর্টেন্ট। এগুলো একটু আপনারা যখন একটা পদ্য পড়বেন তখন আপনারা সাথে সাথে সেটা একটু লিপিবদ্ধ করে রাখবেন, এক পেজ লিখে রাখবেন। একটা কবিতা সম্পর্কে, একটা কবি সম্পর্কে, কিংবা একজন প্রবন্ধিকার কিংবা একজন গদ্যকারের প্রথম একটা পেজে তার তথ্যটা লিখে রাখবেন। আপনারা যখন প্রথম পড়বেন তখন তার তথ্যটা আপনি লিখে রাখবেন। আপনি যদি লিখে রাখেন তাহলে আপনার খুব সহজে সেটা মনে থাকবে এবং আপনার বারবার রিভাইজ করা লাগবে না। এবং আপনি যখন পেজ উল্টাবেন, আপনার লেখা থাকলে যখন আমি পড়বো এবং লিখবো, সাথে সাথে সেটা বেশি আমাদের মনে থাকে। সেই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে পাঠ পরিচিতি। যে আমরা গদ্য থাকে তার থাকে দুই নম্বর হচ্ছে যে পাঠ পরিচিতি। এই পাঠ পরিচিতি 2 নম্বর। আমরা পাঠ পরিচিতিটা আগে পড়ে নেব। পাঠ পরিচিতিটা আগে পড়ে নেব যে কবি সম্পর্কে আগে জেনে নেব, আর পাঠ পরিচিতিটা পড়ে নেব। 3 নম্বরে আসবে আমাদের মূল গদ্য। মূল গদ্যাংশ যখন আসবে, তারপরে আপনারা মূল গদ্যাংশ পড়বেন। আর তার ভিতরে কিছু আনকমন শব্দ, যেমন শব্দার্থ, বিশেষ করে কোন চরিত্র কোন সংলাপটা দিয়েছে, কোন চরিত্র বারবার আলোচনায় আসছে, এই গদ্যটা কোন চরিত্র কেন্দ্রিক পরিচালিত হচ্ছে, বা এই গদ্যটি কোন চরিত্রের কে মূল্যায়ন করছে, কোন চরিত্রকে হাইলাইট করছে, বেশি আলোচনায় নিয়ে আসছে, আবার কোন চরিত্রটা এই গল্পের সাথে সামঞ্জস্যতা রেখে বাইরের কথা বলছে, বাইরের চিন্তা করছে, সেই চরিত্রটা আপনার কাছে ইম্পর্টেন্ট। আমরা 3 নম্বর গেল, এখন আমরা 4 নম্বর আসবো। 4 নম্বর আসবে আমাদের শব্দার্থ। এই শব্দার্থ হচ্ছে যে আমাদের 4 নম্বরে শব্দার্থ আছে, কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে।
সেই শব্দার্থগুলো পড়তে হবে। এর ভিতরে দেখবেন যে আপনার এই শব্দার্থের ভিতরে আপনার আছে, সমাস আছে, আপনার বাগধারা আছে, এরকম কিছু খানার বচন আছে, এক কথায় প্রকাশ আছে। সেগুলো আমরা একটু মার্ক করে নিব। মনে করেন বই পড়ার সময় সেটা হচ্ছে যে আমাদের খাতায় আমরা লিখে রাখবো কোন কোন একটু ভিন্নতা, কিচ্ছু না, শুধু একটু ভিন্নতা দেখবেন যে এই গল্পের ভিতরে কোন কোন বিষয়গুলো ভিন্নতা আছে, সেই বিষয়গুলোকে হাইলাইট করবেন। এই চারটা বিষয় যদি আপনারা ইম্পর্টেন্স দিয়ে একটা গদ্যাংশ পড়েন, আমি শিওর ওখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আপনাকে সেই কোশ্চেন দিয়ে ফেলতে পারবে না, ওই কোশ্চেন আপনাকে এড়াতে পারবে না, এড়ানোর কোনো সুযোগ নেই। আর একটা কথা আমি সবসময় বলবো, সেটা হচ্ছে যে জানা জিনিস ভুল করা যাবে না। পরীক্ষার হলে আমরা তাড়াহুড়ো করতে যেয়ে আমরা জানা জিনিসগুলো ভুল করে আসি। এই জানা জিনিসগুলো ভুল করা যাবে না কোনোভাবেই। আপনি জানা জিনিস ভুল করে আসবেন, তা মনে করবেন যে আপনি পিছায় চলে গেছেন, আপনার চান্সটা ছুটে যাবে। আমি আপনার একটা কথা বলি, এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে লাস্ট যে চান্স পেয়েছে তার স্কোর সর্বনিম্ন পয়েন্ট কত? 69.5, 3600। এই 59-এ একটা মেয়ে চান্স পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আর একটা এই 3600, এইটা ইম্পর্টেন্ট। এইটা দেখেন, এই 3600 জায়গায় একটা মেয়ে 53 পেয়েছে, 53 সামথিং, তার সিরিয়াল আসছে 6600 প্লাস। একটা বিষয় দেখছেন, মার্কসের পার্থক্য কত? মাত্র 6 মার্ক। এই 6 মার্কের জন্য সে 3000 স্টুডেন্টের পিছনে, 6 মার্কের জন্য, এই সামান্য শুধু 6 মার্কের জন্য সে 3000 স্টুডেন্টের পিছনে। এখন আপনি ভাবেন যে একটা মার্ক যদি জানা জিনিস আপনি ভুল করে আসেন, তাহলে আপনি কত পিছনে পড়ে যাচ্ছেন। কমপক্ষে 6 মার্কের জন্য যদি 3000 পিছনে হয়, তাহলে 1 মার্ক সমান সমান 500। আমি এগুলো মুছে দিই, তাহলে আমাদের কত আসছে দেখেন, 1 সমান সমান 5, এত পার্সন, আর এটা হচ্ছে যে 1 মার্ক। 1 মার্ক সমান সমান 500, তা 3000 পিছনে মানে সে 6 মার্কসের জন্য 6 ইন্টু 500 কত? 3000। এই 3000 জন মানুষের পিছনে চলে গেছে শুধুমাত্র এই 6 মার্কের জন্য। এই জন্য আপনি যদি জানা জিনিস ভুল করে আসেন, চান্স পাওয়া খুবই কঠিন। জানা জিনিস ভুল করা যাবে না। আজকের মতো এই বাংলা ক্লাস আজকে শেষ। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার প্রয়োজন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি হবে ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই। যদি আপনারা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে থাকেন, আপনার টার্গেট যদি থাকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়বেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাহলে আপনাকে ইন্টার প্রথম বর্ষ থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। সেই হিসাবে সেই টার্গেট নিয়ে আপনাকে পড়ালেখা করতে হবে। আপনাদের ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত হোক। আপনাদের জন্য সবসময় শুভকামনা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।